কারণ এরা এরা বেটে নেয় আর গান দেয়। এরকম অবস্থা বাউল জগতে এই পরিস্থিতি হয়ে গেছে। আমি বলে গেলাম এই কথাটা, আমাকে কোনো শিল্পী যদি, আমাকে তো কেউ বায়না দেয় না, এরপরে আরো না দেখবো, আমার খোঁজখবর না নিক না, তাতে আমার কিছু যায় আসে না। আমি সত্য একটা কথা বলে গেলাম, কারণ আমাকে এরকম অনেক প্রস্তাব দিচ্ছে, অনেক বাউলরা দিছে, আপনাদের আমাকে প্রস্তাব দিছে যে কথা শুনবি, আমাদের কথা শুনবি, তাই তোরে বায়না দিব। বাংলাদেশের বাউলদের কিনে কথা হচ্ছে না, তখন এক মহিলা সাংবাদিকদের সামনে এসে বলতেছে, মহিলা বাউল শিল্পী, যে পুরুষ বাউল শিল্পীদের চরিত্র হলো ওরা বেডে ডাকে আগে নারীদেরকে, বেড পার্টনার যদি না হয় তাহলে তাকে গানের আসরে ডাক দেওয়া হয় না। আমার বহুত বড় বড় বাউল শিল্পীরা আমাকে বেড পার্টনার করতে চেয়েছে, আমি সারা দেই না, এই জন্য আমাকে দাওয়াত দেয় না। এটা মিডিয়ার সামনে সাংবাদিকদের সামনে বলেছে। এর দ্বারা স্পষ্ট প্রমাণ হয় এই বাউল সম্প্রদায় হচ্ছে একটা লম্পট সম্প্রদায়। ঠিক না? একজন বলেন। মানিকগঞ্জের আবুল সরকার এক বাউল, স্বয়ং আল্লাহর শানে কেমন বেয়াদবিমূলক গুস্তাখি শব্দমুখে উচ্চারণ করেছে। প্রথমত আল্লাহর নামে 4টা মিথ্যা কথা বলেছে। সে বলেছে আউয়ালু মা খালাকাল্লাহুর নূরি, আউয়ালু মা খালাকাল্লাহুর রূহ, আউয়ালু মা খালাকাল্লাহুল ইশক, আউয়ালু মা খালাকাল্লাহু নূর বলেছেন, ইশক বলেছেন, এরপরে আরশ বলেছেন, আউয়ালু মা খালাকাল্লাহুল আরশ। যে আল্লাহ তাআলা নাকি বলছেন যে আল্লাহ নাকি বলেছেন যে আল্লাহ তাআলা প্রথম রূহ সৃষ্টি করেছেন। আবার বলেন আল্লাহ বলছেন যে আল্লাহ তাআলা নূর সৃষ্টি করেছেন। আবার বলছেন আল্লাহর প্রথম সৃষ্টি হচ্ছে আরশ। আবার বলছে আল্লাহর প্রথম সৃষ্টি হচ্ছে ইশক। এই 4টা কথা আল্লাহর নামে চালিয়ে দিয়ে এরপরে বলে আল্লাহ এক মুখে কয় কথা কয়। এরপরে এই কথা বলার পরে আরো জঘন্য ভাষায় বলে যে এক মুখে যে 2 কথা বলে, এর মুখ বলে না হুক বলে। এমনকি এই কথা বলার সময় যে নিতম্বের দিকে তার পেছনে ইঙ্গিত করে দেখিয়েছেন। আল্লাহর সামনে এত বড় গুস্তাখি, এত বড় বেয়াদবি যে করেছে, তার এই বাংলাদেশে মুসলমানদের দেশে তার সর্বোচ্চ শাস্তি হোক, এটাই তো তামান্না পাওয়ার কথা ছিল। ভেদাভেদ ভুলে গিয়ে রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে আল্লাহর সম্মানের ক্ষেত্রে আপনাকে রাজনীতি খুঁজতে হবে। একটু যদি বলেন না। মানিকগঞ্জের তাওহীদি মুসলমান সহ্য করতে পারে নাই। আর এটা সহ্য করার কি কথা? আপনি আল্লাহকে এইরকম ব্যঙ্গ করবেন, আল্লাহর ব্যাপারে মিথ্যারোপ করবেন। কোন মুসলমান যে নিজেকে আল্লাহর গোলাম দাবি করে, বান্দা দাবি করে, তার কি সহ্য করার কথা? সহ্য করার কথা নয়। মুসলমানরা জেগে উঠেছে, সেখানে মানববন্ধন করেছে উলামাদের নেতৃত্বে। তাওহীদি মুসলমানরা, পুলিশ তাকে গ্রেফতার করেছে। কিন্তু বিভিন্ন জায়গা থেকে বাউল নামক ফাউলগুলা তার মুক্তির দাবিতে আন্দোলন করেছে। উলামায়ে কেরাম সোচ্চার হয়েছেন যে ওই সমস্ত বাউল নামক ফাউলদের আন্দোলনে আমাদের রাষ্ট্র যেন এই নষ্ট ভ্রষ্টকে যেন জামিন না দেয়, এই জন্য মানববন্ধন করেছে, মিছিল করেছে। নির্ধারিত সময় তারা মানিকগঞ্জে কার্যক্রম পরিচালনা করেছে। ওই মুহূর্তে তাদের নির্ধারিত সময়ের মধ্যে আজকে তাদের সংবাদ সম্মেলনের বিষয়গুলো তারা পরিষ্কার করেছে। বাউল ভক্তরা এই তাওহীদি মুসলমানদের সাথে বাদ বিতণ্ডায় জড়িয়ে এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে। তাওহীদি মুসলমানদের সংখ্যা হচ্ছে হাজারে হাজার, আর এই ছাগলের 3 নাম্বার বাচ্চারা হচ্ছে 4-5 জন হাতে গোনা। বাংলাদেশের মুসলমানদের সংখ্যা বেশি না নাস্তিকের সংখ্যা বেশি? আর যদি বলেন মুসলমানের সংখ্যা বেশি। আমরা যদি ধাওয়া দেওয়া শুরু করি, ওদের কি যাওয়ার জায়গা আছে? আর চিল্লাই বলেন। সেখানে তাই হয়েছে। আলেমরা এদের উপর আঘাত করতে দিতে চান নাই, কিন্তু মানুষ তো বিরাট বড় এক জনগোষ্ঠী, ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে। বাউল সম্প্রদায় কিছু লোকদেরকে পিটাইয়া নদীতে ফেলছে। ঠিক কিনা? পত্রিকার মধ্যে হেডলাইন লিখেছে যে জঙ্গি গোষ্ঠীরা, তাওহীদি মুসলমানদের ব্যানারে জঙ্গি গোষ্ঠীরা বাউল সম্প্রদায়ের উপর হামলা চালিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। বাউল সম্প্রদায়ের উপর হামলা চালিয়েছে নাকি দ্বিমুখী সংঘর্ষ হয়েছে? বাক বিতণ্ডায় সংঘর্ষ বেঁধেছে, কেউ কারোর উপর হামলা করে না। এখানে হামলা যদি করতো, বাউলের অস্তিত্ব তো বাংলাদেশে একটাও থাকতো না। যদি এই দেশের তাওহীদি মুসলমানরা যদি মারমুখী হইতো, প্রতিক্রিয়াশীল যদি হতো, যেটা ওরা বলে, তাহলে বাংলাদেশে একটা বাউলও টিকতে পারত না। মুসলমানরা এগুলো পছন্দ করে না।
তাওহীদি মুসলমানরা তো অন্য বাউলের বিরুদ্ধে বলে না, মূল পয়েন্টটাই ছিল যে সে আল্লাহকে মারাত্মক ব্যঙ্গ করেছে, এই জন্য মুসলমানদের কলিজা আঘাত লেগেছে। বড় দুঃখজনক একটা কথা বলে এই পয়েন্টে মনে রাখেন ভাই, এই দেশের বিএনপির মধ্যে মুসলমান আছে না? আওয়ামী লীগে, এনসিপিতে, জাতীয় পার্টিতে, জামাত ইসলামে, আরো জোরে। আগে বলা লাগতো না, এখন আলাদা করে বলতে হয় যে জামাতের মুসলমান। কেন? জামাতের মধ্যে হিন্দু আছে বর্তমানে, কথা বলে না কেন? এই জন্য আলাদা করে বললাম আর কি। তাহলে জামাত ইসলামী, ইসলামী আন্দোলন, এরপরে আপনি জমিয়ত বলেন, খেলাফত মজলিস বলেন, যুব মজলিস বলেন, যাই বলেন, রাজনৈতিক যত দল আছে নামে বেনামে মুসলমান যারা আছেন, যারা মুসলমান, অন্ততপক্ষে এই আওয়াজ তো সব দলের প্রধানদের মুখ থেকেই বের হওয়া দরকার ছিল যে আল্লাহ তাআলাকে যেই ব্যক্তি কটু বাক্য বলেছে তার অবশ্যই সর্বোচ্চ শাস্তি, ফাঁসি নিশ্চিত করতে হবে দেশে। ঠিক না বলেন? রাজনীতির জায়গায় রেখে আল্লাহর সম্মানটা দেখে এগিয়ে আসা দরকার ছিল কিনা? রাম এবং বামরা এক হয়েছে, গোটা বাংলাদেশ বাউল, ফাউল, নাস্তিক, বেঈমান, মুরতাদ সব এক হয়ে গেছে। ওরা এই বাউল সরকার, আবুল সরকার এই বাউল ফাউলের জন্য, মুক্তির জন্য রাজপথে মশাল মিছিল করতেছে। সবাই এক হতে পারলো, কিন্তু এই যে দেশের বড় বড় রাজনীতিবিদ মুসলমান, এই মুসলমানদের মুখপাত্র যারা, তারা এখনো পর্যন্ত স্পষ্ট কোনো ঘোষণা দিল না। আমরা অবাক হয়ে গেলাম, যা আপনারা মুসলমানের সন্তান হয়ে যদি ক্ষুধাদ্রোহীর বিরুদ্ধে কথা বলতে না পারেন, কিসের স্বার্থ আপনাদের? মুসলমানরা আপনাদের পেছনে হাঁটবে কোন দুঃখে? যদি ক্ষুধাদ্রোহী যারা, তাদের স্বার্থের বিরুদ্ধে একটা বক্তব্য দিতে না পারেন, এখানেও সুবিধা খুঁজেন, আগামী নির্বাচন খুঁজেন যে বাউল্লা নারাজ হয়ে যাবে, তথাকথিত সুন্নি ভণ্ডরা আমাদেরকে ভোট দেবে না, ওই চিন্তা করে প্রতিবাদ করবেন না। এই যদি হয় চিন্তা চেতনা, তাহলে আল্লাহর আদালতে আসামি হতে হবে। এখানে কোনো রাজনীতি চলবে না। আল্লাহকে গালি দিয়েছে, তার কোনো পরিচয় নাই, তার একটা পরিচয়, সে ক্ষুধাদ্রোহী। কথা বলেন, সে বাউল না মানিকগঞ্জের না সৌদি আরবের, এটা আমরা দেখবো না। সে জুব্বা পরে আসছে না পাগড়ি পরে আসছে, এটা কোনো পরিচয় না। পরিচয় একটা, সে ক্ষুধাদ্রোহী। ঠিক না? বেরিয়ে জুড়ে বলেন, ক্ষুধাদ্রোহী তার শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে। এই কথাটা পরিষ্কার। এই কথার সাথে আপনারা সবাই একমত? কারা কারা একমত? হাত দেখি তো। কারো কোনো দ্বিমত নাই তো? আরো যদি বলেন দ্বিমত আছে, তাহলে সবাই প্রতিবাদ জানাবেন ইনশাল্লাহ। বলেন, শাহবাগের নাস্তিকরা এই দেশের তাওহীদি মুসলমানদেরকে থ্রেট করতেছে। যারা এই বাউলের বিরুদ্ধাচরণ করছে তাদেরকে থ্রেট করে। ওরা নাকি বাংলাদেশ থেকে তারা বলতেছে যে বাউলের বাংলায় জঙ্গি, এই মৌলবাদের ঠাঁই নাই। তাওহীদি মুসলমানদেরকে মৌলবাদ বলতেছে। আমরা স্পষ্ট জানিয়ে দেই, শাহজালালের বাংলায় ভণ্ডদের স্থান নাই। শাহজালালের এই বাংলায় ক্ষুধাদ্রোহী আর নাস্তিক বেঈমানদের কোনো ঠাঁই হবে না। চিল্লায় বলতে হবে, ঠিক কিনা মুসলমান? গোটা বাংলাদেশ থেকে ওলামাদের নেতৃত্বে যদি ডাক আসে, সেই জন্য আপনাদের প্রস্তুত থাকতে হবে। আমরা পরিস্থিতি ঘোলাটে করতে চাই না। সরকার প্রধানকে বলছি, তাকে আপনারা গ্রেফতার করেছেন, আপনাদেরকে মোস্ট ওয়েলকাম জানাই। রাষ্ট্রীয় আইনের সর্বোচ্চ সাজা তাকে দিতে হবে। এই আবুল সরকারকে দেখে যেন বাংলাদেশের সব নাস্তিকরা শিক্ষা গ্রহণ করে, আল্লাহর শানে বিয়াদবি করলে মুক্তির কোনো পথ নাই। যদি এটা না করেন, তাহলে তাওহীদি মুসলমান তো শুধু মানিকগঞ্জে নেমেছে, এরপরে 64 জেলার মধ্যে নামবে। ঠিক না? বেরিয়ে জুড়ে বলেন, আল্লাহ পাক যেন আল্লাহর জন্য আমাদের কাজ করার তৌফিক দান করেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহর জন্য যদি কোনো বান্দা কাজ করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। নিয়তকে খালেস বানাও। আখলিস দীনাকা আই নিয়াতাকা, নিয়তকে আল্লাহর জন্য বিশুদ্ধ করে নাও। আমল যদি তোমার কম হয়, ইয়াকফিকাল আমালুল কালিল, অল্প আমল কিয়ামতের দিন নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। যদি মোহাব্বতের সাথে আল্লাহর সন্তুষ্টি কল্পে কাজ করেন, দুনিয়ার মোহ অন্তরের মধ্যে আসবে, দুনিয়ার মায়া আসবে, মোহাব্বত আসবে, তবে সেটাকে প্রাধান্য দেওয়া যাবে না, পরকালকেই প্রাধান্য দিতে হবে। আমার তিলাওয়াতকৃত আয়াতের তর্জমা শোনাচ্ছি। আল্লাহ পাক
সূরা আলে ইমরানের 14 নম্বর আয়াতে বলছেন, যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। সৃষ্টিগতভাবে মানুষের জন্য চিত্তাকর্ষণ করে তুলে ধরা হয়েছে কয়েকটা জিনিস। এক হচ্ছে যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, নারীদের প্রতি আকর্ষণ, ওয়াল বানিনা, সন্তানদের উপর আকর্ষণ, ওয়াল কানাতিরিল মুকান্তরাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, রাশি রাশি স্বর্ণের উপর আকর্ষণ, ওয়াল খাইলিল মুসাওয়ামাতি, চিহ্নিত ঘোড়া, ওয়াল আনআম, গবাদি পশু, ওয়াল হারথি, জমি জামা ক্ষেত খামারের মোহাব্বত মানুষের অন্তঃকরণে দেওয়া হয়েছে, মানুষের জন্য সুশোভিত করে দেওয়া হয়েছে। তবে বান্দা মনে রেখো, আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আসল সুন্দর স্থান, প্রত্যাবর্তন স্থান হলো তোমার রবের কাছে। ভাইরা আমার, আমাদের বাংলাদেশে দেখবেন অনেক ভণ্ড পীর আছে, মহিলাদের হাতে হাত রাখে, বায়াত করে, মহিলাদের সাথে মুআনাকা করে। একটু জুড়ে নাউজুবিল্লাহ পড়তে হবে। এই যে ভণ্ড আবুল সরকারের কথা বললাম না, যে আল্লাহরে গালি দিয়েছে, ও মহিলাদের হাতে হাত রেখে মহিলাদেরকে তওবা পড়ায়। আমি অবাক হয়ে যাই এদের ভণ্ডামি দেখলে। মহিলাদের হাতে হাত রেখে মহিলাকে তওবা পড়ায়। তওবা তো ওরে পড়ানো উচিত, ঠিক কিনা যদি বলেন? ও মহিলাদের হাতে হাত রেখে তওবা পড়ায়। তাদেরকে যদি প্রশ্ন করেন যে আপনি যে মহিলার লোকে পর্দা করলেন না, ভেদাভেদ করলেন না, আলাদা করলেন না, কারণটা কি? আপনাকে জবাব দেয়া বলবে, আমাদের মন বড় পরিষ্কার, আমাদের মনের মধ্যে নারীদের প্রতি কোনো লোভ নাই, কোনো লালসা নাই, এই কথা বলবে। কিন্তু ওদের আসল চরিত্রটা আরেক বাউল মহিলা শিল্পী আজকে জাতির সামনে প্রকাশ করে দিয়েছে। গোটা বাংলাদেশ যখন বাউলদেরকে নিয়ে কথা হচ্ছে না, তখন এক মহিলা সাংবাদিকদের সামনে এসে বলতেছে, মহিলা বাউল শিল্পী, যে পুরুষ বাউল শিল্পীদের চরিত্র হলো ওরা বেডে ডাকে আগে নারীদেরকে। বেড পার্টনার যদি না হয় তাহলে তাকে গানের আসরে ডাক দেওয়া হয় না। আমার বহুত বড় বড় বাউল শিল্পীরা আমাকে বেড পার্টনার করতে চেয়েছে, আমি সারা দেই না, এই জন্য আমাকে দাওয়াত দেয় না। এটা মিডিয়ার সামনে, সাংবাদিকদের সামনে বলেছে। এর দ্বারা স্পষ্ট প্রমাণ হয় এই বাউল সম্প্রদায় হচ্ছে একটা লম্পট সম্প্রদায়। ঠিক না? একজন বলেন, আজাবাল্লি আমরিল মুমিন, ইমানদারের বিষয়টা বড় আশ্চর্যজনক বিষয়। ইন্না আমরাহু কুল্লাহু লাহু খায়রুন, নিশ্চয় তার সব কিছুই তার জন্য কল্যাণকর হয়। মুমিন জীবনে অকল্যাণ বলতে কিচ্ছু নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ব্যাখ্যা করে বললেন যে মুমিন জীবনে অকল্যাণ বলতে কিছু নাই। কথার মানেটা কি? এই কথার মানে আল্লাহর হাবিব নিজেই ব্যাখ্যা করে বলেন, ইন আসাবাতহু সাররাউ শাকারা ফাকানা খায়রান লাহু, মুমিন জীবনে যদি ভালো কিছু অর্জন হয় তাহলে সে শুকরিয়া আদায় করে, এটা তার জন্য কল্যাণকর হয়। ওয়া ইন আসাবাতহু দাররাউ সাবারা, মুমিন জীবনে যদি কোনো বিপদ আপদ আসে সেটাও তার জন্য কল্যাণ, ফাসাবারা, কারণ সে ধৈর্য ধারণ করে। ধৈর্য ধারণ করলেও বিপদটাও তার জন্য কল্যাণ বয়ে আনে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে আমরা যে মুসিবতের সম্মুখীন হই, হতাশ হওয়ার তো কিছু নাই, নিরাশ হওয়ার কিছু নাই। ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহ ইল্লাল কওমুল কাফিরুন, আল্লাহ রহমত থেকে নিরাশ হওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না। কেন? আমার জীবনের মুসিবতটাও আমার জীবনে কল্যাণ বয়ে আনবে। যদি ভালো কিছু আসে শুকরিয়া আদায় করলাম, কল্যাণ বয়ে আনলো। আমার জীবন যদি কোনো খারাপ কিছু ঘটে সেখানেও যদি আমি ধৈর্য ধারণ করি তাহলে আল্লাহ পাক সেটাকে কল্যাণকর বানায় দেবেন। জোরে বলেন আল্লাহু আকবার। পৃথিবীতে মুসলমানদের বিপদ আসে, মুসিবত আসে, কেন আসে? কোরআনে কারিমে কয়েকটা জায়গার মধ্যে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা করা হয়েছে। যেমন এক আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। যত বিপদ আপদ তোমাদেরকে পাকড়াও করে সব তোমাদের হাতের কামাই করা। ওয়া ইয়াফু আন কাসীর, আমি তো অনেক কিছুতেই তোমাদেরকে ছাড় দিয়ে দেই, ক্ষমা করে দেই। জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস,
জলে এবং স্থলে যে বিপর্যয়গুলো হয়, দুর্ভিক্ষ হয়, বৃষ্টি হয়, অনাবৃষ্টি হয়, অতিবৃষ্টি হয়, জলোচ্ছ্বাস হয়, ঘূর্ণিঝড় হয়, টর্নেডো হয়, যা কিছু হয় না কেন বিমা কাসাবাত আইদিন নাস, সব মানুষের হাতের কামাই করা। কেন দেয় এগুলো শোনো, লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। মানুষ যে পাপ করেছে, পাপের পরিপূর্ণ প্রায়শ্চিত্ত দেই না, কিয়দাংশ দেই, যাতে করে মানুষগুলো আমি আল্লাহর দিকে ফিরে আসতে পারে। মানে আল্লাহ মুমিন জীবনে কোনো বিপদ দিলে এটাও আল্লাহর রহমত। সুবহানাল্লাহ। কোন মুমিন জীবনে যদি আল্লাহ বিপদ দেন, এটাও আল্লাহ পাকের কি রহমত। কারণ বিপদ আসলেই মানুষ আল্লাহকে বেশি ডাকে, ঠিক না? এই যে কয়েকদিন আগে যে ভূমিকম্প হয়েছে না, ভূমিকম্পের সময় যারা আল্লাহকে চেনে না, জানে না, এগুলাও মুখে আল্লাহ ছাড়া মনে হয় অন্য কোনো ডাক আসে নাই, ঠিক না? যদি বলেন, সমুদ্রে যখন ঝড় ওঠে, নৌকার মধ্যে যারা থাকে, হিন্দু থাকলেও তখন আর ওই যে ঠাকুরের কথা মনে থাকে না, দুর্গার কথা আর মনে থাকে না, কার কথা মনে হয়? আল্লাহর কথা মনে হয়। চিৎকার দিয়ে আল্লাহু আকবার। তখন আর কারো কথাই মনে থাকে না, শুধু আল্লাহর কথাই মনে পড়ে। ইমানদারদের জীবনে আল্লাহ তাআলা মাঝে মাঝে মুসিবত দেন, যাতে করে ইমানদারেরা শুধরাতে পারে, নিজের আমলটাকে ভালো বানাতে পারে। ইমানদারদের জীবনে তো ত্রুটি বিচ্ছুতি গুনাহ হয়ে যায়। এই গুনাহগুলা আল্লাহ তাআলা অনেক সময় মুমিন জীবনে বিপদ দিয়ে গুনাহগুলো আল্লাহ পাক আমলনামা থেকে ঝরিয়ে পরিষ্কার করে দেন। আবার কোন ক্ষেত্রে মানুষকে বিপদ দেন মর্যাদা বাড়িয়ে দেওয়ার জন্য। ইমতিহান, পরীক্ষা যার কঠিন হয়, পুরস্কার তারটা জটিল হয়, ঠিক কিনা বলে? পরীক্ষা যদি কঠিন হয়, তাহলে পাশ করলে পুরস্কারটা কি ছোট হবে না বড় হবে? ছোট হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জাতির পিতা, অগ্নি পরীক্ষার মধ্যে আল্লাহ পাক ফেলেছেন, দান কি কমে গেছে? পৃথিবীর কোন নবীকে তার কওমের লোকেরা জামা কাপড় ছিঁড়ে উলঙ্গ করেনি, কিন্তু নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দেওয়ার সময় তার কওমের লোকেরা জামা কাপড় টেনে ছেড়ে ফেলে দিয়েছে। আল্লাহ পাক কি মর্যাদা কমিয়েছে? দুনিয়াতে আল্লাহ পাক তাকে বেহেশতের পোশাক পরিয়েছেন। শুধু দুনিয়াতেই পড়িয়েই শেষ নয়, কাল কিয়ামতের ময়দানে অগণিত অসংখ্য মানুষ উলঙ্গ হয়ে রবের সামনে যখন দাঁড়াবেন, সেদিন সর্বপ্রথম আল্লাহ তাআলা জাতির পিতার গায়ে বেহেশতের পোশাক পরিয়ে দিবেন। কেন? তাওহীদের জন্য, আল্লাহর জন্য জমিনে তাকে যা বস্ত্র খুলতে হয়েছিল। আল্লাহ পাক ইন্নাল্লাহা লা ইউযীউ আজরাল মুহসিনিন, মুহসিন বান্দাদের কষ্টের বিনিময় আল্লাহ নষ্ট করবেন না, প্রতিদান আল্লাহ নষ্ট করবেন না, এর প্রতিদান আল্লাহ পাক অবশ্যই দিবেন। ইমানদারদের জীবনে বিপদ আসলেও এটাও তার জন্য কল্যাণ বয়ে আনে। আবার যে সমস্ত বান্দাদের জীবনে কোনো গুনাহ নাই, যেমন আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, তাদের আমলনামার মধ্যে কোনো গুনাহ নাই, সগীরা কবিরা জাহিরি বাতিনি কোনো গুনাহ নাই, তাহলে তাদের জীবনেও বিপদ ছিল। আর সেই বিপদ ছোটখাটো বিপদ নয়। আল্লাহর হাবিব বলেছেন, আসাদুল বালাই আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। এই পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্টের সম্মুখীন হয়েছেন নবীগণ, সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে নবীরা। তারা অপারেটর ভাই একটু ভিতরে বক্স আওয়াজ দাও, ভিতরে বক্স আওয়াজটা কম, তো আওয়াজটা বাইরে চলে যাচ্ছে। সবচেয়ে বেশি কষ্ট করেছেন কারা? কষ্ট করেছেন। অথচ নবীদের কোনো গুনাহ ছিল? তাহলে আল্লাহ পাক নবীদেরকে কেন কষ্ট দিলেন? নবীদেরকে আল্লাহ কেন কষ্ট দিলেন? ইমানদারের জীবনে না হয় কষ্ট আসলো গুনাহ মাপের জন্য, নবীদের তো গুনাহই নাই। কষ্ট কেন দিয়েছেন? মর্যাদা বাড়িয়ে দেওয়ার জন্য। কি করার জন্য যদি বলেন? মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন। আমরা নিজেরা, আমরা সাধারণ মানুষ হয়ে কোনো নবীদের মধ্যে স্তর বিন্যাস করার ক্ষমতা নাই। আমরা বলতে পারবো না ইনি বড় নবী, ইনি ছোট নবী, এটা আমরা বলবো না। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি, তার প্রেরিত রসুলদের কারো মধ্যে আমরা পার্থক্য সূচিত করি না। আমরা সবার উপর ঈমান আনি, এই যোগ্যতা আমাদের নাই। আমরা বলবো যে ইনি বড় নবী, এটা ছোট নবী। আল্লাহ যাদেরকে বড় বানিয়েছেন, আল্লাহ যাদেরকে বড় বানাবার ঘোষণা দিয়েছেন, আল্লাহর বক্তব্যে বিশ্বাস করে আমরা তাদেরকে বড় মানি।
যেমন নাকি আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলেন ৩য় নম্বর পরে একদম প্রথম আয়াতে, তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। এই যে সমস্ত প্রেরিত রাসূলগণ, তিলকার রসুল, যাদেরকে আমি পাঠিয়েছি, ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দিন, তাদের এক একের উপরে কতকের উপর আমি কতককে প্রাধান্য দিয়েছি। মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত, তাদের কতকের সাথে আমি আল্লাহ নিজে সরাসরি কথা বলেছি। আমি তো সব নবীর সাথে কথা বলিনি, তাদের কোনো একজনের সাথে আমি আল্লাহ কথা বলেছি। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহর সাথে যার কথা হয়েছে, দাম কমেছে না বেড়েছে? তার উপাধি হয়েছে মূসা কালিমুল্লাহ। কি হয়েছে? মূসা কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথোপকথনকারী। ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর দুস্থ হয়েছে, বন্ধু হয়েছে। নবিয়ুনা হাবিবুল্লাহ, আমাদের নবী হচ্ছে আল্লাহ পাকের দোস্ত। হাবিবুল্লাহ অর্থ আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু। খলিলুল্লাহ মানে আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু। কিন্তু হাবিব আর খলিল এই আরবি শব্দদ্বয়ের তাত্ত্বিক পার্থক্য আছে। পার্থক্যটা কি? খলিলুল্লাহ মানে হচ্ছে আল্লাহর এমন বন্ধু, যেই বন্ধু আল্লাহর জন্য সব করতে পারে, এটাকেই বলা হয় খলিলুল্লাহ। ইব্রাহিম খলিল তাই দেখিয়ে দিয়েছেন, আল্লাহর হুকুম পালন করতে গিয়ে নিজের সন্তানের গলার মধ্যে ছুরি চালিয়েছেন। পৃথিবীর ইতিহাসে এমন কঠিন পরীক্ষার সম্মুখীন আল্লাহ পাক কাউকে করেননি। একমাত্র সন্তান পুত্র ইসমাইল, ৮০ বছর বয়স আল্লাহ পাক যাকে উপহার দিয়েছেন, এমন একজন সন্তান যখন লালিত পালিত হয়ে সামান্যতম দৌড়দৌড়ির বয়সে উপনীত হলো, স্বপ্ন যুগে হুকুম করলেন সন্তানকে জবাই দাও। আল্লাহ তাআলা স্বপ্ন যুগে সন্তানকে জবাই করতে বলেছেন। ইব্রাহিম খলিল সন্তানকে ডেকে বলছেন, ইয়া বুনাইয়া, ও আমার সন্তান। আল্লাহ তাআলা রাতের আধারে আমি এক স্বপ্নে দেখেছেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ও ছেলে, রাতের আধারে স্বপ্ন দেখেছি আমি তোমাকে জবেহ করছি, এখন তুমি তোমার মতামত ব্যক্ত করো, কি করা যায়। ছেলে কি ঘোষণা দিয়ে দিল শোনেন। ছোট্ট বালক বলছে, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও বাবা, আপনি যে স্বপ্ন দেখেছেন, আপনার স্বপ্ন তো শুধু স্বপ্ন নয়, আপনি একজন নবী। নবীর স্বপ্ন শুধু স্বপ্ন হয় না, এটা হয় আল্লাহর পক্ষ থেকে ওহী। আপনি যা দেখেছেন এটা আপনার আল্লাহর পক্ষ থেকে আপনাকে হুকুম করা হয়েছে। সুতরাং আপনি যা দেখেছেন তা বাস্তবায়ন করেন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে দেখেন কেমন কঠিন পরীক্ষার মধ্যে আল্লাহ পাক তাকে ফেলেছেন, আবার তিনিও সেই পরীক্ষার মধ্যে 100% পাশ করেছেন। তিনি একটা বারের জন্য এই কথা আল্লাহকে বলেন নাই যে, আল্লাহ চলার পথে আমার না হয় একটু এদিক সেদিক হতেও পারে, কিন্তু আমার এই মাসুম বাচ্চা, আমাকে বৃদ্ধ বয়সে একটা সন্তান উপহার দিয়েছো, তাও আবার হত্যা করতে বললে, জবাই করতে বললে, কোনো প্রশ্ন নাই। কোরআনে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই বিষয়গুলো প্রশংসা আকারে বহু আয়াতে বলেছেন। যেমন এক আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। ইব্রাহিমের রব আমি আল্লাহ যখন ইব্রাহিমকে বলেছি আসলিম, আত্মসমর্পণ করো, ইব্রাহিম শুধু বলল আসলামতু লিরাব্বিল আলামিন, আমি বিশ্ব প্রতিপালকের সামনে সমর্পিত হয়ে গেলাম। একটাবারও বলেন না যে আল্লাহ কোন কোন ক্ষেত্রে তোমার আনুগত্য করবে, কোনো ক্ষেত্র নাই। আল্লাহ বলেন আসলিম, তিনি বলেন আসলামতু লিরাব্বিল আলামিন। অন্য আয়াতে আল্লাহ পাক প্রশংসা করে বলেন, ওয়া ইয বিতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। আমি আমার ইব্রাহিম খলিলকে বহু পরীক্ষা করেছি, সব পরীক্ষার মধ্যে সে পাশ করেছে। যদি বলেন সুবহানাল্লাহ। আমি এই কয়েকটা এক্সাম্পল, উদাহরণ আপনাদের সামনে দেওয়ার মাধ্যমে কি বুঝালাম? বুঝিয়েছি
যে নবীরা গুনাহ না করেও কঠিন কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছেন। এমন পরীক্ষা, যে পরীক্ষা যদি আল্লাহ আমাদেরকে ফেলতেন আমরা 100% ডাবল ডিগ্রি নিয়ে ফেল করতাম। কথা বলেন, যে পরীক্ষা আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে করেছেন, ওই পরীক্ষা আমাদেরকে ফেললে কি করতাম আমরা বলেন তো? শুধু ফেল করতাম। মানে পৃথিবীতে এমন জাতের ফেলার থাকতো না, কোনো মার্কও আমরা পেতাম না, মানে মাইনাস, আমরা মাইনাস পেতাম, 0 মাইনাস। ঠিক কিনা বলে? ইব্রাহিম আলাইহিস সালাম সেই পরীক্ষায় পাশ করেছেন। তাহলে যার কোনো গুনাহ নাই তাকে আল্লাহ এত কঠিন পরীক্ষা কেন দিলেন? এই প্রশ্নের জবাব হচ্ছে আল্লাহ পাক তাদের দারাজাত, তাদের তাবাকাত, তাদের মর্যাদাকে আকাশ চুম্বি বানিয়ে দিয়েছে। কারণ তিনি তো জাতির পিতা হবেন, তার মর্যাদা আছে না? সুবহানাল্লাহ বলেন। তিনি তো জাতির পিতা, দু জাহানের বাদশা, ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, খাতামুল আম্বিয়া, নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তাম পৃথিবীর সমস্ত নবীদের কষ্ট যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট যদি আরেক পাল্লায় দেওয়া হয়, তাম দুনিয়ার সমস্ত নবীদের কষ্টের চেয়ে আমি নবীর কষ্টের ওজনটাই বেশি হয়ে যাবে। আপনারা একটু আন্দাজ করতে পারেন হুজুর কত কষ্ট পেয়েছেন। কাছের মানুষেরা, একদম কাছে নিকটতম মানুষ যারা তাকে আলামিন বলেছে, তারা তাকে মিথ্যাবাদী বলেছে, তারা তাকে মিথ্যাবাদী বলেছে, জাদুকর বলেছে, জিনে ধরেছে, এমন কথা বলেছে, নানা ধরনের কথাবার্তা বলে তারা কষ্ট দিয়েছে, শারীরিকভাবে কষ্ট দিয়েছে, সেজদায় গিয়েছে। কাফির বেঈমানেরা একেবারে উটের নারী ভুঁড়ি পচা দুর্গন্ধময় হুজুরের মাথার মধ্যে চাপ দিয়ে দিয়েছে। শারীরিক কষ্ট তো কম দেয়, শারীরিক কষ্ট দিয়েছে, মানসিক কষ্ট দিয়েছে, অর্থনৈতিক কষ্ট দিয়েছে, বাণিজ্য চুক্তি ক্যান্সেল করেছে, লেনদেন বন্ধ করে দিয়েছে, এক ঘরে করে দিয়েছে। মক্কার কোন লোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চলাফেরা করে না, এরকম কষ্ট দিয়েছে কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এত কষ্ট যে রাসূলকে দেওয়া হলো, আপনারা বলেন আমাদের নবীর গায়ে কোনো গুনাহ আছে? যদি বলেন কোনো গুনাহ নেই। ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার মর্যাদা আমি অনেক উপরে উঠাই দিয়েছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা দুহার মধ্যে আল্লাহ পাক বলেছেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। আল্লাহ পাক বলেন, ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনাকে আমি পথ হারা, পথের অনুসন্ধানকারী পেয়েছি, আমি আপনাকে পথ দেখিয়েছি, আমি আপনাকে অসহায় গরিব পেয়েছি, আমি আপনাকে ধনী বানিয়ে দিয়েছি। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্টের কোনো সীমা নাই। মাতৃগর্ভে থাকা অবস্থায় পিতাকে হারিয়েছেন। একবারে যখন মায়ের গর্ভে, তখন পিতা আব্দুল্লাহকে হারিয়েছেন। এরপরে 6 বছর বয়সে মাকে হারালেন, 8 বছর বয়সে দাদাকে হারালেন। চাচা লালিত পালিত করে বড় করেছে, সারা জীবন আগলায় রেখেছে। নবুয়ত পাওয়ার পরে সেই চাচা ইসলাম কবুল করেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদে পদে ক্ষত বিক্ষত হয়েছেন, আঘাতপ্রাপ্ত হয়েছেন। চাচা আবু তালেব কালিমা ছাড়া যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, আল্লাহর নবী এত বেশি কষ্ট পেলেন। কোরআন মাজিদে আল্লাহ পাক বলেছেন, ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আথারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসাফা। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার অবস্থা দেখে মনে হচ্ছে ওরা এই কিতাবের উপরে ঈমান আনে না, এই কথার উপরে, আমার কথার উপরে ঈমান আনে না। এই দুঃখে মনে হচ্ছে তো আপনি আপনার নিজেকে শেষ করে ফেলবেন। আপনার অবস্থা দেখে তো মনে হচ্ছে আপনি নিজেকেই শেষ করে ফেলবেন। আপনি এত কষ্ট নেবেন না। শুনে রাখেন,
সূরা কাসাসের মধ্যে আল্লাহ পাক রাসূলকে সান্ত্বনা দিয়ে বলেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। যাকে মনে চায় তাকে, যাকে খুশি তাকে আপনি হিদায়াত দিতে পারবেন না, বরং যাকে খুশি হিদায়াত দিতে পারি একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন। কয়েকটা এক্সাম্পল আপনাদের সামনে উপস্থাপন করার মাধ্যমে বুঝালাম নবীর কোনো গুনাহ নাই, দু জাহানের বাদশাহ রাহমাতুল লিল আলামিনের কোনো গুনাহ নাই, কিন্তু বিপদের কোনো শেষ ছিল না। ঠিক কিনা বলেন? বিপদের কোনো শেষ ছিল না। এত বিপদ কেন হয়েছে? নবীর মর্তবা আর মর্যাদা আল্লাহ পাক এত এত উপরে উঠিয়ে দিয়েছেন। কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিজার টুকরা নবী রবের সামনে সেজদায় পড়ে কান্নায় ভেঙে পড়ার আগ পর্যন্ত বিচার দিবসের কার্যক্রম শুরুই হবে না। কি রকম মর্যাদা আল্লাহ পাক তাকে উঠিয়ে নিয়েছেন, কত মর্যাদায় উঠিয়ে নিয়েছেন এই কষ্টের বিনিময়ে। জোরে বলেন আল্লাহু আকবার। সুতরাং আল্লাহ তাআলা নবীদেরকে কষ্ট দিয়েছেন মর্যাদা বাড়িয়ে দেওয়ার জন্য। ঈমানদাররা কেন কষ্ট পায়? ঈমানদারদের জীবনের ত্রুটি বিচ্যুতিগুলো আল্লাহ মাফ করে দেন। ইবনে মাজার একটা হাদিসে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ পাক যে বান্দার কল্যাণ চান, আজ্জালা লাহুল উকুবাতা ফিদ দুনিয়া, দুনিয়াতে তার শাস্তিকে আল্লাহ ত্বরান্বিত করেন, যাতে করে পরকালে কঠিন শাস্তির সম্মুখীন হতে না হয়। কারণ দুনিয়ার শাস্তি একেবারে খুব লঘু পরকালের শাস্তির সামনে। পক্ষান্তরে আল্লাহ পাক যার অকল্যাণ চান, দুনিয়াতে তাকে শাস্তি দেন না, একেবারে নাদুস নুদুস থাকে, বিপদ নাই, মুসিবত নাই, সুদ খায়, ঘুষ খায়, চুরি করে, ডাকাতি করে, জেনা বদমাশি করে, এরপরেও তার কোনো মুসিবত হয় না। এরকম সমাজ লোক আছে না? আরো জোরে বলেন। ক্ষমতাধর ব্যক্তিরা দেখবেন সবসময় কত মানুষের উপর নির্যাতন করে, মানুষকে কত কষ্ট দেয়। এরপরে তো কি হয়েছে? এই যে ডোনাল্ড ট্রাম্প এত মানুষকে হত্যা করলো ফিলিস্তিনের মাটিতে, এরপর ইহুদিরা এত মুসলমানকে হত্যা করেছে, তো বাহ্যিকভাবে ওদের কি হয়েছে? ঠিক কিনা জোরে বলেন। কি নাদুস নুদুস চেহারা দেখেন না? পৃথিবীর বিভিন্ন দেশে যায়, বিমান গিফট পায়, মুসলমানরা বিমান গিফট করে এই শয়তানগুলোরে। ঠিক কিনা বলেন? দুবাইতে এসেছে শয়তান, দুবাইয়ের মুসলিম শাসক মুনাফিক, মুসলমানদের কলঙ্ক, একটা কাফেরকে সংবর্ধনা দিয়েছে মুসলিম মেয়েদের চুল নগ্ন করে, মাথার চুল দুলিয়ে দুলিয়ে এই কাফের বেঈমানটাকে সম্মাননা দিয়েছে। নাউজুবিল্লাহ জুড়ে পড়ে। এই যে এরা যে এত আকাম কুকাম করে, বাহ্যিকভাবে এদের কি মুসিবত হয়েছে, কি মুসিবত হয়েছে এদের। আর ইমানদারদের বিপদের কোনো শেষ নাই। আল্লাহ পাক ওদের বিপদ দেন না কেন? শোনেন হাদিস শরীফ শোনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পক্ষান্তরে আল্লাহ পাক যাদের অকল্যাণ চান, যাদেরকে আল্লাহ ছোটখাটো মাইট দিতে চান না, কঠিন মাইট দিতে চান, ওই সমস্ত ব্যক্তিদের থেকে ফাআমসাকা আনহু বিল উকুবা, শাস্তিকে আল্লাহ গুটায় রাখেন, হাত্তা ইউআফিয়াহু বিহি ইয়াউমাল কিয়ামা, যাতে করে কিয়ামতের দিন তাকে পুষায়া মাইট দেওয়া যায়। কিয়ামতের মাইট কি এই দুনিয়ার মাইরের মতো মাইট? জোরে বলেন। এই যে দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুন কি এক? জাহান্নামের আগুন তো এমন আগুন, কোরআন বলেছে, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। সেকেন্ডে 70 বার গায়ের চামড়া পড়ে যাবে, আবার 70 বার চামড়া গজায় যাবে, 70 বার পূর্বে 70 বার গজাবে, বারবার নতুন চামড়া চলে আসবে। এমন হবে না যে পড়তে পড়তে মার খেতে খেতে অবশ হয়ে গেছে, মায়ের আর গায়ে লাগে না। কিরকম হয় না অনেক সময় দেখবেন, কাজ করতে করতে ওই জায়গার মধ্যে এমন হয়ে গেছে ওখানে আর পিটানি লাগে না। আমরা একেবারে বাংলাদেশের শেষ প্রান্ত উত্তরবঙ্গ, সেখানে পঞ্চগড়ের তেতুলিয়া বর্ডারে, একেবারে বর্ডার প্রান্তে আমরা মাহফিল করতে গেলাম। তো সেখানে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, একবার প্রান্তে দাঁড়ালে আপনার হিমালয় পর্বত দেখা যায়। তো মাহফিলে যাওয়ার পরে ওখানে ভারত বাংলাদেশ সীমান্তে একটা নদী আছে, বিশাল নদী। নদী থেকে লোকেরা পাথর উত্তোলন করে। পাথর যারা উত্তোলন করছে
তারা খেটে খাওয়া মানুষ এত কষ্ট করে পাথর উঠাচ্ছে যে পাথরের যে সমস্ত ঝুড়িগুলা তারা বহন করে, যে ঝুড়ির মধ্যে পাথর বহন করে, এখানে এই বৃদ্ধ মানুষগুলা দেখেছি এখানে পাথর বহন করতে করতে, ওজন করতে করতে নিচ থেকে টেনে উপরে নিয়ে আসে। তো একজনের সাথে আমরা দাঁড়িয়ে, আমরা অনেকের সাথে কথাবার্তা বলেছি, তো একজন বললো যে এই যে একটা বৃদ্ধ মানুষ এত বড় বোঝা কিভাবে নেয়, এটা ব্যথা লাগার তো কথা। এখানে তারা বললো যে পাথর বহন করতে করতে এখানে এমন স্তর পড়েছে যে স্বাভাবিক ধাক্কা ধোক্কায় এগুলো আর এখানে লাগে না, মানে এখন স্তর পড়ে গেছে, ঘষা খেতে খেতে বোঝা বাইতে বাইতে স্তর পড়ে গেছে। ওই যে গরুর গাড়ি দেখেছেন আপনারা, দেখেন নাই? মহিষের গাড়ি দেখেছেন? এখানে দেখবেন যে জোয়াল কাঁধে থাকতে থাকতে একটি স্তর পড়ে যায়, ঠিক কিনা? তখন আর ও ব্যথা অনুভূত হয় না। তো জাহান্নামে এরকম হবে না যে দুইটা মাইট দেবে আর আপনার মোটামুটি চামড়া একটু সহনীয় হয়ে যাবে, এরপর আর ব্যথা গায়ে লাগবে না। কোরআন বলে কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। চামড়া যখনই পুড়ে যাবে আবার নতুন চামড়া গজায় দেওয়া হবে। নাউযুবিল্লাহ পড়েন। আল্লাহ পাক যেন আমাদেরকে রক্ষা করে, জোরে কোন আমিন। আমরা দোয়া করব, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সকলেই বলেন আমিন। ওই জাহান্নামের আগুন থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে রক্ষা করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যারা অকল্যাণ আল্লাহ চান, ফাআমসাকা আনহু বিল উকুবা, আল্লাহ তাকে দুনিয়াতে শাস্তি দিতে চান না, দেন না, যাতে করে মরার পরে হাত্তা ইউয়াফিয়াহু বিহি ইয়াউমাল কিয়ামা, পুষায় ওর শাস্তিটা দেওয়া যায়। এই জন্য তার জন্য মায়েরগুলো আযাবগুলো বরাদ্দ থাকে। আল্লাহ পাক যেন দুনিয়াতে সামান্য ত্রুটি বিচ্যুতি, আমাদের বড় বড় গুনাহ হয়েছে, আল্লাহ পাক যেন আমাদের জীবনে রোগ ব্যাধির উসিলায়, পেরেশানির উসিলায় আমাদের গুনাহগুলো মাফ করে দেন। সকলে জোরে বলেন আমিন। পরকালীন শাস্তি থেকে আল্লাহ পাক যেন বাঁচায় দেন। আমার বন্ধুগণ, নবীদেরকে আল্লাহ তাআলা বিপদ দিয়েছেন মর্যাদা বাড়িয়ে দেওয়ার জন্য। ইমানদারদেরকে আল্লাহ তাআলা কখনো মর্যাদা বাড়াতে চান, কখনো ইমানের পরীক্ষা নিতে চান, কখনো ইমানদারদের সম্মান বাড়াতে চান, কখনো ইমানদারদের জিন্দেগির গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিতে চান। বিপদে বললে যে গুনাহ মাফ হয়, দলিল কি? হাদিস থেকে দলিল নেন। কোরআন মাজিদে আয়াত নাযিল হলো, মাইয়ামাল সুআন ইউজযা বিহি, এই দুনিয়াতে একটা মাত্র গুনাহ করলেও তার প্রায়শ্চিত্ত ভোগ করতে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াতটা নাযিল হওয়ার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শোনার পরে এতটা ভয় পেয়ে গেলেন, মনে হচ্ছে তার কোমরের হাড়গুলো ভেঙে যাচ্ছিল, মেরুদণ্ডের হাড়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে জিজ্ঞেস করলেন, মা লাকা ইয়া আবা বকর সিদ্দিক, আবু বকর কি হয়েছে আপনার, আপনি এরকম করছেন কেন, কোমর থেকে আওয়াজ হচ্ছে কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবীজি আল্লাহ কত মারাত্মক কথা বলেছেন, একটা মাত্র গুনাহ করলে পাপের প্রায়শ্চিত্ত ভোগ করতে হবে। আমরা তো মানুষ, কত গুনাহ তো আমাদের হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিককে ডেকে বললেন, আবু বকর চলার পথে আপনি হুচট খান না? আবু বকর বলেন, নবীজি অবশ্যই হুচট খায়। হুজুর বললেন, ওই হুচট খাওয়ার মাধ্যমে আমল নামার সগীরা গুনাহ আল্লাহ পাক এইভাবে পরিষ্কার করে দেন। আর হুজুর বলেন সুবহানাল্লাহ। তাহলে মূল কথায় ফিরে আসি, আজাবান লি আমরিল মুমিন, ইমানদারের গোটা জীবনটা বড় আশ্চর্যজনক জীবন। ইন্নামনাহু লাহু কুল্লাহু খাইর, ইমানদারদের জীবনে সবকিছু ইমানদারের জীবনে কল্যাণ বয়ে আনে। শর্ত হলো যদি ইমানদার কাজ করে কার জন্য? আচ্ছা, আমরা কি আল্লাহর জন্য সব কাজ করতে পারবো না? ইনশাল্লাহ। কিন্তু আমরা কি সব কাজ আল্লাহর জন্য করি? না, আমরা সব কাজ আল্লাহর জন্য করি না। আমাদের মধ্যে রাজনৈতিক বিভাজন, প্রতিহিংসা, দলান্ধতা, এরপরে বংশীয় গরিমা, এলাকার বিভাজন এত বেশি কাজ করে, অবস্থা এমন হয়েছে শরীয়ত বিরোধী কাজ যদি আমার নিজের দলের লোকেরা করে, অনেক সময় চুপ থাকে। এমনকি রাজনৈতিক স্বার্থে ক্ষুধাদ্রোহিতার কাজেও লোকদেরকে সাহায্য করতে দেখা যায়। চিৎকার দিয়ে বলে নাউযুবিল্লাহি মিন যালিক। প্রসঙ্গক্রমে এই কথাটাই বলার জন্য এই ভূমিকায় আমি আপনাদেরকে এই পয়েন্টটা টেনেছি যে সব কাজ যদি আল্লাহর জন্য হয়, কিন্তু আমরা বাংলাদেশের মুসলমান সব আল্লাহর জন্য করতে পারি না। আমাদের রাজনৈতিক বিভাজন তৈরি হয়েছে। বড় প্রমাণ দিয়ে আপনাদের সামনে,
মানিকগঞ্জের আবুল সরকার এক বাউল স্বয়ং আল্লাহর শানে কেমন বেয়াদবিমূলক গুস্তাখি শব্দমুখে উচ্চারণ করেছে। প্রথমত আল্লাহর নামে 4টা মিথ্যা কথা বলেছে। সে বলেছে আউয়ালু মা খালাকাল্লাহুর নূরি, আউয়ালু মা খালাকাল্লাহুর রূহ, আউয়ালু মা খালাকাল্লাহুল ইশক, আউয়ালু মা খালাকাল্লাহু নূর বলেছেন, ইশক বলেছেন, এরপরে আরশ বলেছেন, আউয়ালু মা খালাকাল্লাহুল আরশ। যে আল্লাহ তাআলা নাকি বলছেন যে আল্লাহ নাকি বলেছেন যে আল্লাহ তাআলা প্রথম রূহ সৃষ্টি করেছেন। আবার বলেন আল্লাহ বলছেন যে আল্লাহ তাআলা নূর সৃষ্টি করেছেন। আবার বলছেন আল্লাহর প্রথম সৃষ্টি হচ্ছে আরশ। আবার বলছে আল্লাহর প্রথম সৃষ্টি হচ্ছে ইশক। এই 4টা কথা আল্লাহর নামে চালিয়ে দিয়ে এরপরে বলে আল্লাহ এক মুখে কয় কথা কয়। এরপরে এই কথা বলার পরে আরো জঘন্য ভাষায় বলে যে এক মুখে যে 2 কথা বলে এর মুখ বলে না হুক বলে। এমনকি এই কথা বলার সময় যে নিতম্বের দিকে তার পেছনে ইঙ্গিত করে দেখিয়েছেন। আল্লাহর সামনে এত বড় গুস্তাখি, এত বড় বেয়াদবি যে করেছে, তার এই বাংলাদেশে মুসলমানদের দেশে তার সর্বোচ্চ শাস্তি হোক, এটাই তো তামান্না পাওয়ার কথা ছিল। ভেদাভেদ ভুলে গিয়ে রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে আল্লাহর সম্মানের ক্ষেত্রে আপনাকে রাজনীতি খুঁজতে হবে। একটু যদি বলেন না। মানিকগঞ্জের তাওহীদি মুসলমান সহ্য করতে পারে নাই। আর এটা সহ্য করার কি কথা? আপনি আল্লাহকে এইরকম ব্যঙ্গ করবেন, আল্লাহর ব্যাপারে মিথ্যারোপ করবেন। কোন মুসলমান যে নিজেকে আল্লাহর গোলাম দাবি করে, বান্দা দাবি করে, তার কি সহ্য করার কথা? সহ্য করার কথা নয়। মুসলমানরা জেগে উঠেছে, সেখানে মানববন্ধন করেছে উলামাদের নেতৃত্বে। তাওহীদি মুসলমানরা, পুলিশ তাকে গ্রেফতার করেছে। কিন্তু বিভিন্ন জায়গা থেকে বাউল নামক ফাউলগুলা তার মুক্তির দাবিতে আন্দোলন করেছে। উলামায়ে কেরাম সোচ্চার হয়েছেন যে ওই সমস্ত বাউল নামক ফাউলদের আন্দোলনে আমাদের রাষ্ট্র যেন এই নষ্ট ভ্রষ্টকে যেন জামিন না দেয়, এই জন্য মানববন্ধন করেছে, মিছিল করেছে। নির্ধারিত সময় তারা মানিকগঞ্জে কার্যক্রম পরিচালনা করেছে। ওই মুহূর্তে তাদের নির্ধারিত সময়ের মধ্যে আজকে তাদের সংবাদ সম্মেলনের বিষয়গুলো তারা পরিষ্কার করেছে। বাউল ভক্তরা এই তাওহীদি মুসলমানদের সাথে বাক বিতণ্ডায় জড়িয়ে এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে। তাওহীদি মুসলমানদের সংখ্যা হচ্ছে হাজারে হাজার, আর এই ছাগলের 3 নাম্বার বাচ্চারা হচ্ছে 4-5 জন হাতে গোনা। বাংলাদেশের মুসলমানদের সংখ্যা বেশি না নাস্তিকের সংখ্যা বেশি? আর যদি বলেন মুসলমানের সংখ্যা বেশি। আমরা যদি ধাওয়া দেওয়া শুরু করি, ওদের কি যাওয়ার জায়গা আছে? আর চিল্লাই বলেন। সেখানে তাই হয়েছে। আলেমরা এদের উপর আঘাত করতে দিতে চান নাই, কিন্তু মানুষ তো বিরাট বড় এক জনগোষ্ঠী, ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে। বাউল সম্প্রদায় কিছু লোকদেরকে পিটাইয়া নদীতে ফেলছে, ঠিক কিনা? পত্রিকার মধ্যে হেডলাইন লিখেছে যে জঙ্গি গোষ্ঠীরা, তাওহীদি মুসলমানদের ব্যানারে জঙ্গি গোষ্ঠীরা বাউল সম্প্রদায়ের উপর হামলা চালিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। বাউল সম্প্রদায়ের উপর হামলা চালিয়েছে নাকি দ্বিমুখী সংঘর্ষ হয়েছে? বাক বিতণ্ডায় সংঘর্ষ বেঁধেছে, কেউ কারোর উপর হামলা করে না। এখানে হামলা যদি করতো, বাউলের অস্তিত্ব তো বাংলাদেশে একটাও থাকতো না। যদি এই দেশের তাওহীদি মুসলমানরা যদি মারমুখী হইতো, প্রতিক্রিয়াশীল যদি হতো, যেটা ওরা বলে, তাহলে বাংলাদেশে একটা বাউলও টিকতে পারত না। মুসলমানরা এগুলো পছন্দ করে না। তাওহীদি মুসলমানরা তো অন্য বাউলের বিরুদ্ধে বলে না। মূল পয়েন্টটাই ছিল যে সে আল্লাহকে মারাত্মক ব্যঙ্গ করেছে, এই জন্য মুসলমানদের কলিজা আঘাত লেগেছে। বড় দুঃখজনক একটা কথা বলে এই পয়েন্টে মনে রাখেন ভাই, এই দেশের বিএনপির মধ্যে মুসলমান আছে না? আওয়ামী লীগে, এনসিপিতে, জাতীয় পার্টিতে, জামাত ইসলামে, আরো জোরে। আগে বলা লাগতো না, এখন আলাদা করে বলতে হয় যে জামাতের মুসলমান। কেন? জামাতের মধ্যে হিন্দু আছে বর্তমানে, কথা বলে না কেন? এই জন্য আলাদা করে বললাম আর কি। তাহলে জামাত ইসলামী, ইসলামী আন্দোলন, এরপরে আপনি জমিয়ত বলেন, খেলাফত মজলিস বলেন, যুব মজলিস বলেন, যাই বলেন, রাজনৈতিক যত দল আছে নামে বেনামে মুসলমান যারা আছেন, যারা মুসলমান, অন্ততপক্ষে এই আওয়াজ তো সব দলের প্রধানদের মুখ থেকেই বের হওয়া দরকার ছিল
যে আল্লাহ তাআলাকে যেই ব্যক্তি কটু বাক্য বলেছে তার অবশ্যই সর্বোচ্চ শাস্তি, ফাঁসি নিশ্চিত করতে হবে দেশে। ঠিক না বলেন? রাজনীতির জায়গায় রেখে আল্লাহর সম্মানটা দেখে এগিয়ে আসা দরকার ছিল কিনা? রাম এবং বামরা এক হয়েছে। গোটা বাংলাদেশ বাউল, ফাউল, নাস্তিক, বেঈমান, মুরতাদ সব এক হয়ে গেছে। ওরা এই বাউল সরকার, আবুল সরকার এই বাউল ফাউলের জন্য, মুক্তির জন্য রাজপথে মশাল মিছিল করতেছে। সবাই এক হতে পারলো, কিন্তু এই যে দেশের বড় বড় রাজনীতিবিদ মুসলমান, এই মুসলমানদের মুখপাত্র যারা, তারা এখনো পর্যন্ত স্পষ্ট কোনো ঘোষণা দিল না। আমরা অবাক হয়ে গেলাম, যা আপনারা মুসলমানের সন্তান হয়ে যদি ক্ষুধাদ্রোহীর বিরুদ্ধে কথা বলতে না পারেন, কিসের স্বার্থ আপনাদের? মুসলমানরা আপনাদের পেছনে হাঁটবে কোন দুঃখে? যদি ক্ষুধাদ্রোহী যারা, তাদের স্বার্থের বিরুদ্ধে একটা বক্তব্য দিতে না পারেন, এখানেও সুবিধা খুঁজেন, আগামী নির্বাচন খুঁজেন যে বাউলরা নারাজ হয়ে যাবে, তথাকথিত সুন্নি ভণ্ডরা আমাদেরকে ভোট দেবে না, ওই চিন্তা করে প্রতিবাদ করবেন না। এই যদি হয় চিন্তা চেতনা, তাহলে আল্লাহর আদালতে আসামি হতে হবে। এখানে কোনো রাজনীতি চলবে না। আল্লাহকে গালি দিয়েছে, তার কোনো পরিচয় নাই, তার একটা পরিচয়, সে ক্ষুধাদ্রোহী। কথা বলেন, সে বাউল না মানিকগঞ্জের না সৌদি আরবের, এটা আমরা দেখবো না। সে জুব্বা পরে আসছে না পাগড়ি পরে আসছে, এটা কোনো পরিচয় না। পরিচয় একটা, সে ক্ষুধাদ্রোহী। ঠিক না? বেরিয়ে জুড়ে বলেন, ক্ষুধাদ্রোহী তার শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে। এই কথাটা পরিষ্কার। এই কথার সাথে আপনারা সবাই একমত? কারা কারা একমত? হাত দেখি তো। কারো কোনো দ্বিমত নাই তো? আরো যদি বলেন দ্বিমত আছে, তাহলে সবাই প্রতিবাদ জানাবেন ইনশাল্লাহ। বলেন, শাহবাগের নাস্তিকরা এই দেশের তাওহীদি মুসলমানদেরকে থ্রেট করতেছে। যারা এই বাউলের বিরুদ্ধাচরণ করছে তাদেরকে থ্রেট করে। ওরা নাকি বাংলাদেশ থেকে তারা বলতেছে যে বাউলের বাংলায় জঙ্গি, এই মৌলবাদের ঠাঁই নাই। তাওহীদি মুসলমানদেরকে মৌলবাদ বলতেছে। আমরা স্পষ্ট জানিয়ে দেই, শাহজালালের বাংলায় ভণ্ডদের স্থান নাই। শাহজালালের এই বাংলায় ক্ষুধাদ্রোহী আর নাস্তিক বেঈমানদের কোনো ঠাঁই হবে না। চিল্লায় বলতে হবে, ঠিক কিনা মুসলমান? গোটা বাংলাদেশ থেকে ওলামাদের নেতৃত্বে যদি ডাক আসে, সেই জন্য আপনাদের প্রস্তুত থাকতে হবে। আমরা পরিস্থিতি ঘোলাটে করতে চাই না। সরকার প্রধানকে বলছি, তাকে আপনারা গ্রেফতার করেছেন, আপনাদেরকে মোস্ট ওয়েলকাম জানাই। রাষ্ট্রীয় আইনের সর্বোচ্চ সাজা তাকে দিতে হবে। এই আবুল সরকারকে দেখে যেন বাংলাদেশের সব নাস্তিকরা শিক্ষা গ্রহণ করে, আল্লাহর শানে বিয়াদবি করলে মুক্তির কোনো পথ নাই। যদি এটা না করেন, তাহলে তাওহীদি মুসলমান তো শুধু মানিকগঞ্জে নেমেছে, এরপরে 64 জেলার মধ্যে নামবে। ঠিক না? বেরিয়ে জুড়ে বলেন, আল্লাহ পাক যেন আল্লাহর জন্য আমাদের কাজ করা তৌফিক দান করেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহর জন্য যদি কোনো বান্দা কাজ করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। নিয়তকে খালেস বানাও। আখলিস দীনাকা আই নিয়াতাকা, নিয়তকে আল্লাহর জন্য বিশুদ্ধ করে নাও। আমল যদি তোমার কম হয়, ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল কিয়ামতের দিন নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। যদি মোহাব্বতের সাথে আল্লাহর সন্তুষ্টি কল্পে কাজ করেন, দুনিয়ার মোহ অন্তরের মধ্যে আসবে, দুনিয়ার মায়া আসবে, মোহাব্বত আসবে, তবে সেটাকে প্রাধান্য দেওয়া যাবে না, পরকালকেই প্রাধান্য দিতে হবে। আমার তিলাওয়াতকৃত আয়াতের তর্জমা শোনাচ্ছি। আল্লাহ পাক সূরা আলে ইমরানের 14 নম্বর আয়াতে বলছেন, যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। সৃষ্টিগতভাবে মানুষের জন্য চিত্তাকর্ষণ করে তুলে ধরা হয়েছে কয়েকটা জিনিস। এক হচ্ছে যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, নারীদের প্রতি আকর্ষণ। ওয়াল বানিনা, সন্তানদের উপর আকর্ষণ। ওয়াল কানাতিরিল মুকান্তরাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, রাশি রাশি স্বর্ণের উপর আকর্ষণ। ওয়াল খাইলিল মুসাওয়ামাতি, চিহ্নিত ঘোড়া। ওয়াল আনআম, গবাদি পশু। ওয়াল হারথি, জমি জামা ক্ষেত খামারের মোহাব্বত মানুষের অন্তঃকরণে দেওয়া হয়েছে, মানুষের জন্য সুশোভিত করে দেওয়া হয়েছে। তবে বান্দা মনে রেখো, আল্লাহু ইনদাহু হুসনুল মাআব,
আসল সুন্দর স্থান, প্রত্যাবর্তন স্থান হলো তোমার রবের কাছে। ভাইরা আমার, আমাদের বাংলাদেশে দেখবেন অনেক ভণ্ড পীর আছে, মহিলাদের হাতে হাত রাখে, বায়াত করে, মহিলাদের সাথে মুআনাকা করে। একটু জুড়ে নাউজুবিল্লাহ পড়তে হবে। এই যে ভণ্ড আবুল সরকারের কথা বললাম না, যে আল্লাহরে গালি দিয়েছে, ও মহিলাদের হাতে হাত রেখে মহিলাদেরকে তওবা পড়ায়। আমি অবাক হয়ে যাই এদের ভণ্ডামি দেখলে। মহিলাদের হাতে হাত রেখে মহিলাকে তওবা পড়ায়। তওবা তো ওরে পড়ানো উচিত, ঠিক কিনা যদি বলেন? ও মহিলাদের হাতে হাত রেখে তওবা পড়ায়। তাদেরকে যদি প্রশ্ন করেন যে আপনি যে মহিলার লোকে পর্দা করলেন না, ভেদাভেদ করলেন না, আলাদা করলেন না, কারণটা কি? আপনাকে জবাব দেয়া বলবে আমাদের মন বড় পরিষ্কার, আমাদের মনের মধ্যে নারীদের প্রতি কোনো লোভ নাই, কোনো লালসা নাই, এই কথা বলবে। কিন্তু ওদের আসল চরিত্রটা আরেক বাউল মহিলা শিল্পী আজকে জাতির সামনে প্রকাশ করে দিয়েছে। গোটা বাংলাদেশ যখন বাউলদেরকে নিয়ে কথা হচ্ছে না, তখন এক মহিলা সাংবাদিকদের সামনে এসে বলতেছে, মহিলা বাউল শিল্পী, যে পুরুষ বাউল শিল্পীদের চরিত্র হলো ওরা বেডে ডাকে আগে নারীদেরকে। বেড পার্টনার যদি না হয় তাহলে তাকে গানের আসরে ডাক দেওয়া হয় না। আমার বহুত বড় বড় বাউল শিল্পীরা আমাকে বেড পার্টনার করতে চেয়েছে, আমি সারা দেই না, এই জন্য আমাকে দাওয়াত দেয় না। এটা মিডিয়ার সামনে, সাংবাদিকদের সামনে বলেছে। এর দ্বারা স্পষ্ট প্রমাণ হয় এই বাউল সম্প্রদায় হচ্ছে একটা লম্পট সম্প্রদায়। ঠিক না? একজন বলেন, ভণ্ড সম্প্রদায় গুলো। প্রিয় ভাইরা আমার, ওরা বলে আমাদের নারীদের উপর কোনো আকর্ষণ নাই, মুসাফা করলেও সমস্যা নাই, মুআনাকা করলেও অসুবিধা নাই। এই যে আপনাদের পার্শ্ববর্তী এলাকার কুমিল্লা লাকসাম, সেখানে এক ভণ্ড আছে, ওই যে গান গিয়া পিটানি খেয়েছিল, আমার মরণকালে ঢুলবাসি বাজাইও। ঠিক কিনা বলেন? পাবলিক এমন গণ পিটুনি দিয়েছে, কয়দিন পর পরে এর হাসপাতালে ভর্তি করা লাগে। এই ভণ্ড দেখলাম একসাথে 2-3 মহিলার সাথে মুআনাকা করতেছে। একটু জোরে নাউজুবিল্লাহ পড়েন। আবার এগুলা করে তরিকতের নামে, বলে তাদের নাকি নারীদের প্রতি কোনো কামরিপু জাগ্রত হয় না। অথচ এই আল্লাহ পাকের কোরআন বলছে যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, প্রত্যেকটা পুরুষের জন্য এটাকে সাজিয়ে তোলা হয়েছে নারীদের প্রতি আকর্ষণ। কে বলতেছেন জোরে বলেন তো? এটা দুইটা ব্যাখ্যা মুফাসসিরিন কেরামরা করেছেন। এক হচ্ছে যদি আল্লাহর পক্ষ থেকে সৃষ্টিগত হয় সেই ব্যাখ্যা, তাহলে নারীদের উপর আকর্ষণ, নিজের স্ত্রীর উপর আকর্ষণ দূষণীয় নয়, এবং সেটা যেন সীমাতিক্রম না করে, সেটা আল্লাহর পক্ষ থেকে এটা হতে পারে। অথবা আরেকটা ব্যাখ্যা হতে পারে যুয়্যিনা শয়তানের পক্ষ থেকে সাজিয়ে তোলা হয়েছে, মানে খারাপভাবে সাজিয়ে তোলা হয়েছে। কারণ শয়তান চ্যালেঞ্জ করে বলেছিল, রব্বি বিমা আগওয়াইতানি লাউযায়্যিনান্না লাহুম ফিল আরদি ওয়া লাউগওয়িয়ান্নাহুম আজমাইন। আয় আমার রব, তুমি যেহেতু আদমকে সেজদা না করার কারণে আমাকে গোমরা বানিয়ে দিয়েছ, তাহলে অবশ্য আমি গোটা দুনিয়াটাকে আদম সন্তানের জন্য সাজিয়ে তুলব, আর তাদের সকলকে আমি গুমরা বানাই দেব। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে এই যে যুয়্যিনা, এমন হতে পারে শয়তান মানুষের জন্য নারীদেরকে সুশোভিত করে তুলে। শয়তানের পক্ষ থেকে হোক বা আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে যদি হয়ে থাকে সেটা সৃষ্টিগত। আল্লাহ পাক বলেছেন এই সীমিত আকর্ষণ তো আল্লাহ পাক মানুষকে কেন দিয়েছেন শোনেন। আমার যদি আমার স্ত্রীদের উপরে, আমার যদি আমার সন্তানদের উপরে মহব্বত যদি না থাকতো, এই যে আপনারা বসে আছেন, অনেক স্বামীরা বসে আছেন, বাবারা বসে আছেন, তারা যদি নিজের স্ত্রীদের প্রতি আকর্ষণ না থাকতো, তাহলে এই যে স্বামী যে স্ত্রীর জন্য গাধার খাটনি খাটে, সন্তানের জন্য এত কষ্ট করে, সকাল থেকে শুরু করে রাত 12টা পর্যন্ত শ্রম দেয়, কাম জড়ায়, বিদেশে যায়, রাস্তাঘাটে কাজ করে, খেটে খামারে কাজ করে, রোদ্রে পুড়ে বৃষ্টিতে ভিজে নিদারুণ কষ্ট করে, কি শুধুমাত্র নিজে বাঁচার জন্য? স্ত্রীর মুখে হাসি ফোটাবার জন্য। ঠিক কিনা বলে? সন্তানদের মুখে হাসি ফোটাবার জন্য। এই মোহাব্বত যদি সন্তানের না থাকতো, তাহলে এই পৃথিবী তছনছ হয়ে যেত। এই মোহাব্বতের জালে গোটা দুনিয়া আটকায় আছে। ঠিক কিনা যদি বলেন? এই সম্প্রীতি, এই মোহাব্বত দিয়ে আল্লাহ গোটা দুনিয়াটাকে একটা চুম্বকের মতো, ম্যাগনেটের মতো আটকায় রেখেছে ভালোবাসা দিয়ে। কি মোহাব্বত!
কেমন ভালোবাসা! স্বামী বিদেশ চলে যাবে, এয়ারপোর্টে সন্তানও কান্না করে, স্ত্রীও কান্না করে, মা কান্না করে, বাবা কান্না করে, অথচ চির বিদায় নিচ্ছে না, সাময়িক বিদায় নিয়ে 2-1 বছরের জন্য বাহিরে যাচ্ছে, চোখের পানি আটকায় রাখতে পারে না। কত মায়া, কত মহব্বত! আর এই সন্তান, স্ত্রী আর বাবা মার মুখে হাসি ফোটাবার জন্য উনি বিদেশে যাওয়ার পরে ক্ষেত খামারে কাজ করে, রাস্তাঘাটে কাজ করে, পিয়নের কাজ করে, দোকানের কাজ করে, এত কষ্ট করে। এই জন্য করে কারণ আল্লাহ তাআলা মানুষের অন্তরে মহব্বত ঢেলে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সন্তানের মহব্বত আল্লাহ পাক এই জন্য দান করেছেন। সুতরাং আপনি সন্তানের প্রতি মহব্বত আপনার থাকা দূষণীয় নয়, তবে এই মহব্বত সম্পদের প্রতি আপনার আকর্ষণ, এটা দূষণীয় নয়। তবে আল্লাহ পাকের হুকুমটা পালন করতে হবে। আল্লাহ পাক কি বলে শোনেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। মনে রেখো, তোমার সম্পদের প্রতি আকর্ষণ থাকবে, সন্তানের উপর আকর্ষণ থাকবে, তবে তোমার সন্তান আর সম্পদ যেন আমার জিকির থেকে তোমাকে উদাসীন না করে দেয়, আমাকে যেন আবার ভুলায় না দেয় তোমার সম্পদ। কারণ তোমার এই সম্পদের সন্তানের সীমিত সময়ের জন্য দুনিয়াতে এসেছে এই আকর্ষণ, কিন্তু আসল জায়গা তোমার জন্য আমি রেখে দিয়েছি পরকালে জান্নাতের ভেতরে। জোরে বলেন আল্লাহু আকবার। সুতরাং প্রিয় যুবক ভাইরা, মা বোনেরা, এই কথাগুলো গভীর মনোযোগ সহকারে শুনুন। যে পৃথিবীতে আকর্ষণটা একেবারে সীমিত সময়ের আকর্ষণ, কিন্তু আসল যে আকর্ষণ সেটা কোথায় হবে যদি বলেন তো? জান্নাতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন একটি চাদর গায়ে দিলেন, চাদরের মধ্যে রেশমের কাজ করা ছিল, এমব্রয়ডারি করা ছিল রেশমের। আল্লাহর নবীকে আল্লাহ পাক কেমন সুন্দর করে বানিয়েছেন তার তো উপমা দিয়ে শেষ করা যাবে না। পৃথিবীতে রাসূলের চেহারার সাথে তুলনা করা যায় এমন কোনো চেহারাই নাই। এমন একটা রং আল্লাহ পাক তার রাসূলকে দিয়েছেন যে এক শব্দে তার রং বর্ণনা করে শেষ করা যায় না। দুধে আলতা বললেও পরিপূর্ণ হবে না। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে দুনিয়ার একটা সূর্য আছে যা সকালবেলা উদিত হয়, আর আমার ঘরে একটা সূর্য আছে যা ইশারের নামাজের পরে আমার ঘরে উদিত হয়। আর যদি বলেন সুবহানাল্লাহ। সেই আল্লাহর নবী যখন রেশমের চাদর পরেছেন, হুজুরকে দেখতে না জানি কতই সুন্দর লাগছিল। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদরটা দেখে দৌড়ে এলেন, চাদরটা হাত দিয়ে স্পর্শ করলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, চাদরটা তো খুব দারুণ মানেছে, খুব সুন্দর চাদর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বুঝতে পারলেন সাদ বিন মুআজের অন্তরে চাদরের প্রতি একটা আকর্ষণ ঢুকেছে, হুজুর বললেন, শোনো, লা মানাদিলু সাদিন ফিল জান্নাতি আফদালু মিন হাযা। আল্লাহ তাআলা আমার সাদের জন্য জান্নাতের মধ্যে যে চাদরগুলো রেখে দিয়েছেন সেটা এর চেয়েও হাজার গুণ উত্তম। দুনিয়ার কোন মহব্বত সাহাবীদের অন্তরে রাসূল ঢুকতে দিতেন না, আসলেই পরকালমুখী করে দিয়েছেন আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন। ভাইরা, এই সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নামটা এখানে কেন বলা হলো? লামানাদিলু সাদিন ফিল জান্নাতি, জান্নাতে সাদের চাদর কেন বলা হলো এত সাহাবী থাকতে? মুহাদ্দিসরা ব্যাখ্যায় লিখেছেন যে এখানে দুইটা বিষয় লক্ষণীয়। এক হচ্ছে, এটা হচ্ছে মানাকিবু সাদ ইবনে মুআজ, সাদ ইবনে মুআজের মর্তবাকে তুলে ধরা হয়েছে এক। নাম্বার 2 হচ্ছে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জান্নাতি, এটা কনফার্ম করা হয়েছে। কারণ আল্লাহ রাসূল তো বলেই দিয়েছেন জান্নাতে সাদ বিন মুআজকে যে চাদর দেওয়া হবে এটা এর থেকে বেশি উত্তম। প্রশ্ন হলো, সাদ বিন মুআজকে এত বড় সুসংবাদ কেন দেওয়া হলো এত সাহাবী থাকতে? এই প্রশ্নের জবাব শোনেন। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন ওই সাহাবী, আল্লাহর হাবিবের এমন আশিক, এমন পাগল ছিলেন তিনি, যুদ্ধের ময়দানে ক্ষত বিক্ষত হয়ে গেলেন রক্তাক্ত হওয়ার পরে আল্লাহর কাছে হাত তুলে বলছেন, রব্বুল আলামিন, আমি জানি না মক্কার কুফফারে কুরাইশদের সাথে মুসলমানদের লড়াই বাকি আছে নাকি, যে কুফফারে কুরাইশি লোকেরা আমার নবীকে গালি দিয়েছে, আমার নবীকে হত্যা করতে চেয়েছে, এলাকা থেকে তাড়িয়ে দিয়েছিল, ওই কুফফারে কুরাইশদের সাথে মুসলমানদের লড়াই কি বাকি আছে নাকি আমার তো জানা নাই। যদি বাকি থেকে থাকে
তাহলে আল্লাহ এই আঘাতে যেন আমার শাহাদাত মঞ্জুর না হয়ে যায়, কারণ আমি নবীর দুশমনদের সাথে লড়াই করতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমি নবীর দুশমনদের সাথে লড়তে চাই, আমার নবীকে যারা কষ্ট দিয়েছে তাদের সাথে আমি লড়তে চাই। আর যদি মক্কার কুফফার কুরাইশদের সাথে মুসলমানদের আর কোনো যুদ্ধ বাকি না থাকে, যেটা আমার ইলমে জানা নাই, তোমার কাছে জানা আছে, তাহলে আল্লাহ তোমার কাছে আমার দরখাস্ত, এই আঘাতেই যেন আমার শাহাদাতটা মঞ্জুর হয়ে যায়। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন, তিনি শহীদ হয়ে গেলেন ওই আঘাতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে বসা ছিলেন, জিবরাইল আলাইহিস সালাতু সালাম মাথার মধ্যে একটা রেশমি রুমাল বেঁধে, পাগড়ি বেঁধে হুজুরের সামনে এলেন, এসে বলতেছেন, মান মাতা মিন উম্মাতিকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল ডেকে বলে, হে আল্লাহর রাসূল, আপনার উম্মতের মধ্যে আজকে কে মারা গিয়েছে বলেন তো আপনি। হুজুর বলেন, আমার তো জানা নাই। জিবরাইল আমিন বলছেন, এমন একজন ব্যক্তি আপনার উম্মতের মধ্যে আজকে মারা গেছে, যার রূহটা আসমানে নেওয়ার পরে ফেরেশতারা এত বেশি টানা হেঁচড়া করেছে, আনন্দের হিল্লোল হয়ে গেছে, ইহতাজ্জালাহু আরশুর রহমান, আল্লাহ পাকের আরশ পর্যন্ত কেঁপে উঠেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বলছেন, আপনার উম্মতের মধ্যে আজকে যিনি মারা গেছেন, ফেরেশতারা তার রূহ নিয়ে এমন টানা হেঁচড়া শুরু করেছে যা আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৌড়ে সাদ বিন মুআজের কাছে গেলেন, গিয়ে দেখেন সাদ বিন মুআজ শহীদ হয়ে আছেন, তার নিথর দেহটা মাটিতে পড়ে আছে, আর তার আত্মাটা জান্নাতের মেহমান হয়ে রবের কাছে চলে গেছে। ভাইরা আমার, এই হচ্ছে সেই সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে রাসূল বলেছেন, লামানাদিলু সাদিন ফিল জান্নাতি আফদালু মিন হাযা, যে সাদ বিন মুআজকে যে চাদরখানা দেওয়া হবে জান্নাতে, আমার গায়ের রেশমি চাদরের চেয়ে অনেক দামি চাদর তাকে দেওয়া হবে। বন্ধুগণ আমার, দুইটা শিক্ষা এখান থেকে। এক হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ বিন মুআজের আকর্ষণটাকে দুনিয়া থেকে পরকালমুখী করে দিয়েছেন, একটা শিক্ষা। আরেকটা শিক্ষা হচ্ছে, এই সাদ বিন মুআজ রাসূলের মুহাব্বতে এত বেশি আসক্ত ছিলেন, হুজুরের ভালোবাসায় এত সিক্ত ছিল তার অন্তর, তিনি আল্লাহর কাছে মনে প্রাণে চেয়েছিলেন যে রাসূলের দুশমনদের সাথে আরেকবার লড়বেন, সেই কুফফার কুরাইশদের সাথে যদি তার লড়াই থেকে থাকে। আসলে কুফফার কুরাইশদের সাথে মুসলমানদের আর কোনো লড়াই ছিল না, কারণ পরবর্তী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ঢুকেছেন, কুফফার কুরাইশদের সাথে রাসূল লড়াই করেছেন? লড়াই করেন নাই। 10,000 সৈন্য নিয়ে ঢুকেছে, বিজয় পতাকা উড়াতে উড়াতে গেছেন। সুবহানাল্লাহ বলবেন না? মক্কার লোকেরা আগেই পালায়ে গেছে, লড়াই হবে কি, সব পালিয়ে গেছে। প্রিয় যুবক ভাইরা আমার, সুতরাং কোরআন মাজিদের সূরা আলী ইমরানের 14 নম্বর আয়াত এই কথা ইঙ্গিত করে, সন্তানের আকর্ষণ হওয়া অস্বাভাবিক কিছু নয়, স্ত্রীর আকর্ষণ হতে পারে, অস্বাভাবিক কিছুই নয়, সম্পদের আকর্ষণ হতে পারে, অস্বাভাবিক কিছু নয়, সবে সেগুলা যদি বৈধ পন্থায় হয় নাজায়েজ নয়। কিন্তু সেটা যদি অবৈধ পন্থায় হয়, এমন লিপসা, সুদের উপর সুদ, ক্রমবৃদ্ধি হারে সুদ, আরো বড়লোক হতে হবে, আরো বড়লোক হতে হবে, তাহলে এগুলো আমাদের জন্য ক্ষতিকর। কারণ সব তো রয়ে যাবে দুনিয়াতে, আমি খালি হাতে চলে যাব কবরে, ঠিক কিনা? আল্লাহ পাক যেন আমাদের সকলকে সতর্ক হওয়ার তৌফিক দান করে। জোরে কোন আমিন। আমরা দুনিয়াবি সফলতা চাই না, আমরা পরকালীন সফলতা চাই। কোরআন বলেছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুবরণ করবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তোমাদের আমলের বিনিময় পূর্ণ আকারে তোমাদেরকে দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার, সেদিন যাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করা হবে, ওয়া উদখিলাল জান্নাতা, যাকে জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, সেই ব্যক্তি সফল। আমরা সফল কাম হতে চাই, আল্লাহ যেন কবুল করেন। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়া ধোঁকা প্রবঞ্চনা ছাড়া কিছু নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন, মঞ্জুর করেন, সকলেই জুড়ে বলেন আমিন। যা করবো একমাত্র রবের সন্তুষ্টি কল্পে করবো, বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন কবুল করেন।